প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আবার তোমাদের জন্য চলে আসলাম কিভাবে সিম্পল ফ্লো চার্টগুলো পর্যায়ক্রমে করতে হয় সেই বিষয় নিয়ে তোমাদেরকে আলোচনা করব। তো দেখো, সিম্পল ফ্লো চার্টের প্রথম তথ্যটা আছে কি, দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের ফ্লো চার্ট। তুমি কিভাবে সিম্পল ফ্লো চার্টগুলো তৈরি করবা সেই বিষয়গুলো আজকে ধারাবাহিকভাবে বেশ কিছু তথ্য তোমাদেরকে উপস্থাপন করতেছি। তো আমরা তোমাদের ক্লাসে দেখিয়েছিলাম, দেখো প্রথমে ডিম্বাকৃতি দিয়ে, প্রথমে তুমি ডিম্বাকৃতি একটা স্ট্রাকচারের প্রথমে ডিম্বাকৃতি দিবা যাতে বৃত্ত একবারে না হয়। এরপরে কি করবা, ইনপুট দিবা, এটা দিবে স্টার্ট, প্রথমে শুরু করবা স্টার্ট ডিম্বাকৃতি দিয়া, তারপরে একটা প্রবাহ মানে চিহ্ন দিয়া, এটা দিবা কি সামান্তরিক মানে যাতে সমান না হয়, এ দেখো সামান্তরিক, এটার মধ্যে দিবা কি ইনপুট। ইনপুট কি দিবা, এর কটা সংখ্যা, দুইটা সংখ্যা, তাহলে এ আর বি এইভাবে তোমাকে দিতে হয়। এরপরে কি করবা, আয়তক্ষেত্র নির্ণয় করবা। আয়তক্ষেত্র কি, আয়তক্ষেত্র দিবা তুমি যোগফলে, যোগফল ইংরেজি কি সাম, এটা তুমি x দ্বারা প্রকাশ করতে পারো, x ইকুয়াল টু a প্লাস b এইভাবে প্রকাশ করতে পারো, অথবা কি সাম ইকুয়াল টু a প্লাস b এইভাবে প্রকাশ করতে পারো। এই দ্বিতীয় তথ্যটা গেল। তো যখন তুমি সাম মানে তুমি যখন প্রসেসিং করলা, প্রসেসিং এর পরে এবার কি হবে, আউটপুট বাই করা লাগবে। আউটপুট কি বাই করবা, এই যে সাম, এটা দিলে এটা বাই করবা, আর এটা দিলে কি করবা, এটা দিবা। আমি যেহেতু সাম দিছি তাহলে আমি কি সাম ব্যবহার করতে, এরপরে কি করবা, আউটপুট বাই করার পরে তুমি কি স্টপ দিয়ে শেষ করে দেবে।